আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পিনাট বাটার কিন্তু বাজারে কিনতে গেলে বেশ দাম নেয়, আর বাসায় খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো আমি হাফ কেজির মতো পিনাট নিয়েছি। এখানে আমি ডিসিসি থেকে কিনেছি, এরকম ছেলা পিনাটই আমি পেয়েছি, খোসা ছিল না। এটার মধ্যে আমার জন্য খুব ইজি হলো। তো আমি প্রথমে এটাকে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি তো ভাজার দরকার নাই। তারপরে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি। প্রথমে আমি একটু আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে, একবারে অনেকক্ষণ ব্লেন্ড করা যাবে না। এই যে ফার্স্টবার ব্লেন্ড করার পরে 1-2 সেকেন্ড ব্লেন্ড করার পরে এরকম ডাস্টের মতো হয়েছে, গুঁড়া গুঁড়া হলো। আরেকবার সেকেন্ড টাইম ব্লেন্ড করার পরে এই যে এই লুকটা এসছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করতে থাকবো, একটু বাটার দিয়ে দিচ্ছি, আবার ব্লেন্ড করে নিয়ে আবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম হানি দেওয়ার পরে ব্লেন্ড করে আবার একবার ব্লেন্ড করে আমি এটার মধ্যে আরও বাটার আর চকলেট ফ্লেভার আনার জন্য আমি এখানে ডেয়ারি মিল্কের স্ল্যাব ব্যবহার করেছি চকলেট দিয়ে। এই যে আবারও একটু ব্লেন্ড করে নিলাম, আবার ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি নর্মাল আমাদের সয়াবিন তেল। অ্যাড করে কিছু 2-3 বার আবারও ব্লেন্ড করে নিয়েছি। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। কি যে ইয়াম্মি হয়েছিল খেতে, দেখেন কি সুন্দর লাগছে পড়ছে। এইরকম ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। আমি একটু ব্রেডে স্প্রেড করে দেখিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর স্প্রেড হয়ে যাচ্ছে, কোনো রকম লাম্পস নাই, কোনো দানা নাই, কিছু নাই, একদম খুব ইজিলি স্প্রেড হয়ে যাচ্ছে, আর খেতেও সেরকমই টেস্টি হয়েছে। ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।